নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুমা মং নমো নারায়ণ, নমো পার্বতী পতে হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জগন্নাথ। সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, 27 তারিখ রথযাত্রা। আগাম শুভ অভিনন্দন সবাইকে। তো আমার অনুষ্ঠান কার কীরকম লাগছে সেটা তাদের ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। তো আমি যে সিরিজ নিয়ে আলোচনা করছিলাম সেখানে দেবগুরু বৃহস্পতিদেবকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং আজকে দেবগুরু বৃহস্পতিদেবের মানে সিরিজের একদম শেষ ভিডিও। বৃহস্পতিদেবের মহাদশা আমাদের জীবনে কীরকম সুফল বা কুফল দেয় তার একটা আগাম বিশ্লেষণ। তার আগে আমি একটা ছোট্ট নিজের এক্সপেরিমেন্ট বা একজন বড় জ্যোতিষের লেখা বই থেকে এটা আমার পাওয়া, এবং সেটা আমি ফলিত, যেটাকে বলে ফলিত জ্যোতিষ, মানে জ্যোতিষ অনেকেই প্রেডিকশান করে কিন্তু ফলে কজন, সেই ফলিত জ্যোতিষের একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেব। দেবগুরু বৃহস্পতি, তার যে ক্যারেক্টার, তার যে থট প্রসেস, তার যে চিন্তাভাবনা, তার যে দক্ষতা, তার যে কর্মক্ষমতা, তার থেকে যত গ্রহ আছে সবার থেকে অনেক অনেক গুণ বেশি। তার কারণ পৃথিবীর থেকে অনেক বড় গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি বা বৃহস্পতি। তো বৃহস্পতিদেব আমাদের মানব জীবনে জন্মছক, যার জন্মছক বৃহস্পতিদেব যেখানে থাকবে তার থেকে 4 ঘর আগে, কারোর লগ্নে থাকতে পারে তাহলে চতুর্থ, দ্বিতীয় থাকলে 2, 3, 4, 5, পঞ্চমে থাকলে 5, 6, 7, 8, ষষ্ঠে থাকলে 6, 7, 8, 9, নবমে থাকলে 9, 10, 11, 12, অষ্টমে থাকলে 8, 9, 10, 11, সপ্তমে থাকলে 7, 8, 9, 10, তৃতীয় থাকলে 3, 4, 5, 6, চতুর্থে থাকলে 4, 5, 6, 7। এই যে সূত্রটা, যেখানে বৃহস্পতিদেব আপনার জন্মছকে বিরাজমান সেইখান থেকে 4 ঘর আগে আপনার যে সমস্ত বাধা বিপত্তি কখনো জীবনে যদি আপনি ফেস করেন, বৃহস্পতিদেব ধরুন আপনার লগ্নে আছে, তাহলে 4th হাউসে আপনার শুক্রস্থান, সেখানে যদি কোনো রকম বিপদ আসে, কোনো ঝড়ঝামেলা আসে বা কোনো রকম অসুবিধার সৃষ্টি হয়, সেটা শুক্রস্থানজনিত হতে পারে, মাতৃস্থানজনিত হতে পারে, আপনার যে কোনো সমস্যা হতে পারে, দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। এটা আপনারা আপনাদের নিজেদের জন্মছকে আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন। কারো যদি পঞ্চমে বৃহস্পতি থাকে, পঞ্চম হচ্ছে ধর্মত্রিকোণ, লগ্ন হচ্ছে ধর্মত্রিকোণের একটা, তাহলে পঞ্চমে থাকলে তার 4 ঘর আগে হলো অষ্টম, 5, 6, 7, 8, তাহলে অষ্টমে আপনার যা যা সমস্যা, অকাল মৃত্যু, অকাল ভয়, হঠাৎ করে কোনো অজানা একটা ঝুটঝামেলা বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা কোনো বড় অসুখে আপনি আক্রান্ত হলে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সেই জায়গা থেকে উদ্ধার করবে। কারো যদি দ্বিতীয় থাকে 2, 3, 4, 5, তাহলে 5th হাউস হচ্ছে আপনার সন্তানের ঘর, আপনার বিবাহ, উচ্চবিদ্যা। আমি 5th হাউস নিয়ে অনেক বড় প্রোগ্রাম করেছি। তাহলে 5th হাউসে যদি বৃহস্পতি দেব, মানে আপনার যদি 2-এ থাকে, 2, 3, 4, 5, মানে দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে, তাহলে আপনার পঞ্চম ঘরে যদি কোনো অসুবিধা হয়, কোনো গণ্ডগোল হয় আপনার জীবন দশাকালে, দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই সমস্ত অসুবিধা থেকে আপনাকে মুক্তি দিচ্ছে। কীভাবে আপনি কোথা থেকে, ধরুন আপনার একটা বড় সন্তানের একটা বড় হায়ার এডুকেশান আপনি করতে যাচ্ছেন, আপনি মানে মাথায় সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আপনি, তাহলে আপনার মাথায় তো বাজ পড়বে যে আমি এত টাকা খরচা করে 6 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, এখন তো পড়াশোনা বিক্রি হয়, তো কি করে পড়াবো? আপনি দেখবেন ঠিক টাকাও আপনার জোগাড় হয়ে যাবে, আপনার সেটা ব্যাংক থেকে হোক বা আপনি নিজে কর্মরোজগার করে হোক বা যেভাবেই হোক, আপনার দেখবেন আপনার ছেলের হায়ার এডুকেশান হয়ে গেছে, বা সন্তান হচ্ছে না, হঠাৎ করে দেখবেন যে কোনো সময় সন্তানের একটা সুযোগ প্রাপ্তি হয়। তাহলে বৃহস্পতিদেবের এই একটা সূত্র আপনাদের বলে দিলাম। এবার আসি মহাদশা। সবাই চায় জীবনে বৃহস্পতিদেবের মহাদশা আসুক। কারোর বৃহস্পতিদেব জন্মকালীন দশায়, বৃহস্পতির জন্মে দশা, তাহলে তারপরে কি আসবে? শনি, শনির পর আসবে হচ্ছে বুধ, বুধের পর হচ্ছে কেতু, এইভাবে বৃহস্পতিদেবের জন্মদশা আসে। সাধারণত আমরা দেখি যে কারোর যদি রাহুর দশা চলে, তারপরেই বৃহস্পতিদেবের দশাটা। এই যে রাহুর দশায় মানুষ যে ছন্নছাড়া টাইপের হয়ে যায়, একটা মানুষকে একটা আলাদা জগতে রাহু নিয়ে চলে যায়, তার ভ্রম, তার মায়া। রাহু কখনোই খারাপ গ্রহ না। রাহু না থাকলে আপনার বাঁচার ইচ্ছে শক্তিটাই থাকবে না। রাহু না থাকলে আপনার মধ্যে কোনো ডিজায়ার থাকবে না। রাহু না থাকলে আপনার মধ্যে ফ্যাশন
জিনিসটাই থাকবে না। রাহু নাম থাকলে আপনার মধ্যে ভালো চিন্তা খারাপ চিন্তা কোনোটাই থাকবে না। তো রাহু যদি জন্মছকে পীড়িত হয়, অনেক মানুষ অনেকভাবে নিজের জীবনকে নষ্ট করে ফেলে। সেটা আত্মহত্যার কারণে হতে পারে, নেশাগ্রস্ত হয়ে হতে পারে, বা এমন একটা জায়গায় সে ঢুকে যায় যেখান থেকে তার আর বেরোনোর পথ পাওয়া যায় না। তো রাহুর মহাদশা পরে বৃহস্পতিদেবের দশা আসে। আপনি যখন বৃহস্পতিদেবের মহাদশা নিয়ে ভাববেন যে আপনার জীবনে কবে আসছে, তখন আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, যে বৃহস্পতিদেব আপনার কোন ঘরের অধিপতি। জন্মছকে বৃহস্পতিদেব লগ্ন থেকে দ্বাদশভাবে কোন ঘরে আছে, তাহলে আপনি সেই ঘরের ফলটাই কিন্তু আপনি পাবেন। তার সাথে বৃহস্পতিদেব যে 3টে দৃষ্টি দিচ্ছে, আমি মেনে নিলাম আপনার বৃহস্পতিদেব জন্মছকে লগ্নে আছে, তাহলে লগ্নে থাকলে প্রথম দৃষ্টিটা লগ্ন 1, লগ্ন 2, 3, 4, 5, পঞ্চম, সপ্তম, নবম, তাহলে আপনি লগ্নেরও রেজাল্ট পাবেন, পঞ্চমেরও রেজাল্ট পাবেন, 7th হাউসেরও রেজাল্ট পাবেন এবং 9th হাউসেরও রেজাল্ট পাবেন। কখন পাবেন? বৃহস্পতির মহাদশায়। যখন বৃহস্পতি বিভিন্নভাবে, প্রথমে বৃহস্পতি আসবে, বৃহস্পতির সাথে শনি আসবে, আমি ওইভাবে আসছি না, আমি মনে করলাম যে আপনার বৃহস্পতিদেব দেখতে হবে যে জন্মকালীন আপনার বৃহস্পতিদেব কোনো পাপ গ্রহ দ্বারা যুক্ত কিনা। তারপরে দেখবেন নবাংশতে আপনার বৃহস্পতিদেব কোথায় প্লেসমেন্ট আছে। তারপরে আপনাকে দেখতে হবে নবতারা চক্র আপনার জন্ম নক্ষত্রে, জন্মতারাতে আছে না, সম্পদ তারাতে আছে না, বিপদ তারাতে আছে না, খেম তারাতে আছে না, প্রত্যারী তারাতে আছে না, সাধক তারাতে আছে না, নিধন তারাতে আছে না, অতিমিত্রতে আছে না, মিত্রতে আছে। কোন তারাতে বৃহস্পতিদেব? এর যে 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, বিশাখা এবং পুনর্বাসু। বিশাখাকে আপনি তুলা এবং বৃশ্চিকে পাবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে আপনি পাবেন হচ্ছে মীন এবং কুম্ভ মিলিয়ে, আর পুনর্বাসুকে পাবেন আপনি মিথুনে এবং কর্কটে। চরণ ভাগ আছে, কোনোটা 3টে চরণ আছে, কোনোটা একটা চরণ আছে। যেমন বিশাখা 3টে চরণই তুলা রাশিতে আর একটি চরণ বৃশ্চিকে। তাহলে বৃহস্পতিদেবের সাথে যখন আপনার শুক্রের অন্তর্দশা আসবে, তাহলে কী করে খারাপ যাবে? হ্যাঁ, অবশ্যই। এইবার আপনাকে দেখতে হবে যে আপনার বৃহস্পতিদেব কোন তারাতে আছে। দেখা গেল আপনার বৃহস্পতিদেব সম্পদ তারাতে আছে। তো সম্পদ তারাতে যখন থাকবে, যখন বৃহস্পতিদেবের মহাদশা আসবে, বিশেষ করে আপনার জন্মছকে আর 4টে সূত্র আপনাকে চিন্তা করতে হবে। এক হচ্ছে চন্দ্রের প্লেসমেন্ট, রবির প্লেসমেন্ট, মঙ্গলের প্লেসমেন্ট এবং কেতুর প্লেসমেন্ট। 4টে গ্রহ, চন্দ্র, রবি, মঙ্গল এবং কেতু। রবি ভালো থাকলে, রবি এবং বৃহস্পতির যে দশাটা চলবে, বৃহস্পতির মহাদশায় রবির অন্তর্দশা, নাম, যশ, খ্যাতি, চাকরি, ব্যবসা, বাণিজ্য। যদি চন্দ্রের সঙ্গে বৃহস্পতিদেবের অন্তর্দশা আসে, বৃহস্পতিদেবের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। এবার চন্দ্র দেখুন আপনার সব কিছুর সাথে, কিন্তু বারবার বলছি, মহাদশাটা বিচার করতে হবে আপনাকে পুরোটাই নবতারা চক্র থেকে। এবং বৃহস্পতিদেব আপনার ছকে কোন ঘরের লর্ড, কার নক্ষত্রে বসে আছে এবং কত ডিগ্রিতে। 9 থেকে 21 ডিগ্রি হলে সব থেকে বেস্ট। 9 থেকে 21 ডিগ্রি হলে সব থেকে বেস্ট। চন্দ্র যদি কোনো কারণে গ্রহণযুক্ত হয়, রাহুযুক্ত হয় বা কেমুদ্রুম যোগের মধ্যে থাকে চন্দ্র, তাহলে কিন্তু বৃহস্পতিদেবের মহাদশায়, চন্দ্রের অন্তর্দশায় আপনি কিন্তু ভালো ফল পাবেন না। কেননা বৃহস্পতিদেব আমাদের পৃথিবীর কয়েক হাজার গুণ বড় এবং তার কাছে এত ক্ষমতা, এত ভ্যারাইটি, এত ঊর্জা দেবগুরু বৃহস্পতির মধ্যে আছে, যেটা অন্য গ্রহের মধ্যে থাকে না। রবির মধ্যে কিছুটা থাকলেও কিছুটা খারাপ আছে। তো কেন আমি বললাম যে বৃহস্পতিদেবের মহাদশায় 4টে গ্রহকে আপনাকে সবসময় দেখতে হবে। আমি বুধ শুক্রের কথা কিন্তু একবারও বললাম না। বুধের সাথে সমমিত্র ফল আপনি পাবেন। এবার দেখতে হবে নবতারা চক্রে বুধ আপনার কোন তারাতে আছে, শুক্র আপনার কোন তারাতে আছে, কেতু আপনার কোন তারাতে আছে। যদি বৃহস্পতিদেব আপনার ধরুন সম্পদ নক্ষত্রে আছে, মানে সম্পদ তারাতে আছে, জন্মের পরেই সম্পদ, তাহলে যখনই বৃহস্পতির মহাদশা আসবে, ধনধান্যে পুষ্পে ভরা আমার এই বসুন্ধরা, তাহলে আপনার জীবন
একদম মসৃণভাবে ওই যে 16টা বছর বৃহস্পতিদেব যিনি যত বছর থাকে 16 বছর, এই 16 বছরে যে বৃহস্পতিদেব আপনাকে 16 বছরই ভালো ফল দেবে সেটা কখনোই আশা করা উচিত নয়। কেন তার মধ্যে আপনার কিছু বিপদ নক্ষত্র থাকবে। বিপদ তারাতে যেসব নক্ষত্র আছে, যেগুলো প্রত্যারী তারা, বিপদ তারা, নিধন, প্রত্যারী, বিপদ এবং নিধন, এই যে 3টে তারা, এই 3টে তারাতে যদি কোনো কারণে অন্য গ্রহ থাকে, ধরুন বৃহস্পতিদেব আপনার সম্পদ তারাতে আছে বা আপনার খেমে আছে, খেম মানে বিপদে পড়লে আপনাকে যে নক্ষত্রটা সেভ করবে, যে গ্রহটা আপনাকে সেভ করবে বা আপনার সাহায্যের জন্য মানুষ এগিয়ে আসবে, সেটা কেতু হতে পারে, বুধ হতে পারে, মঙ্গল হতে পারে, চন্দ্র হতে পারে, সেটা আপনার ভালো যাবে। জন্ম নক্ষত্র ভালো যাবে, সম্পদ নক্ষত্র ভালো যাবে, খেম ভালো যাবে, সাধক ভালো যাবে, মিত্র ভালো যাবে, অতিমিত্র ভালো যাবে। খারাপ কোনটুকু যাবে? একটা হচ্ছে প্রত্যারী, একটা হচ্ছে বিপদ তারা, একটা হচ্ছে নিধন। এই 3টে নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির যখন আপনার অন্য গ্রহের দশা চলবে, দেখা গেল যে নিধন নক্ষত্রে চন্দ্র আছে, তাহলে চন্দ্র বৃহস্পতি আপনার ভালো যাবে না। যদি দেখা যায় বিপদ তারাতে বুধ আছে, তাহলে বুধ বৃহস্পতি আপনার ভালো যাবে না। যদি প্রত্যারীতে শুক্র থাকে, তাহলে শুক্রের সঙ্গে বৃহস্পতি ভালো যাবে না। তাহলে সব কিছুই আমাদের ডিপেন্ড করছে নবতারা চক্রের ওপরে, যে বৃহস্পতিদেবের মহাদশা পেতে গেলে আপনাকে কি করতে হবে। বৃহস্পতিদেব আমাদের জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, উচ্চশিক্ষা, উচ্চ বিদ্যা, মন্ত্র, তন্ত্র, আধ্যাত্মিকতা, গুরু, প্রারাব্ধ কর্মফল, আপনার মুখের বাণী, আপনার ব্যবহার, ক্ষমা প্রবণতা, ধার্মিক প্রবণতা, উপকার করা, পরোপকার করার প্রবণতা, মানুষকে বিপদে পড়লে সাহায্য করা, মানুষকে খাওয়ানো, মানুষের কারোর কোনো হসপিটালাইজেশনের খুব প্রয়োজন আছে, আপনার বৃহস্পতি ভালো, আপনি তার পাশে চলে গেলেন। কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কে রক্ত পাচ্ছে না, তার রক্তের দরকার, আপনার বৃহস্পতি ভালো থাকলে আপনি তার পাশে চলে যাবেন। বৃহস্পতির কাজ হচ্ছে, যদি আপনার ছকে, আমি যেসব দর্শক বন্ধুর ছকে বৃহস্পতি খুব ভালো, বিশেষ করে ধর্ম ত্রিকোণে আছে বা কেন্দ্র ত্রিকোণে আছে, কেন্দ্র মানে 4, 7, 10, ধর্ম ত্রিকোণ মানে হচ্ছে 1, 5, 9, এই 3, 3, 6টা ঘরে যদি বৃহস্পতিদেব থাকে, সেই মানুষ অবশ্যই ভালো হবে। যদি কোনো কারণে এই কটা ঘরের মধ্যে বৃহস্পতিদেবের সাথে কোনো কারণে যদি একাধিক গ্রহ সংগঠিত হয়, চন্দ্র চলে আসলো বা কেতু চলে আসলো বা একাধিক বলেছি আমি, মানে একের অধিক, দেখা গেল বৃহস্পতি, রবি, রাহু, তাহলে কি হচ্ছে, বৃহস্পতি রবি যোগটা ভালো হলো, রাহু এসে ওখানে অঙ্গারক যোগ করলো, গুরুচণ্ডাল যোগ করলো, তাহলে আপনি বৃহস্পতিদেবের মহাদশাতে সেই ফলটা কখনোই আশা করতে পারেন না। তার কারণ হচ্ছে একটাই, যে বৃহস্পতিদেব আপনার ছকে যদি সঠিক প্লেসমেন্ট না থাকে, কারো লগ্নে থাকতে পারে, কারো দ্বিতীয় থাকতে পারে, কারো দ্বিতীয় ঘর মিথুন হতে পারে, কারোর পঞ্চম ঘর তুলা হতে পারে, কারোর সপ্তম ঘর মকর হতে পারে, তাহলে মকরে তো জন্মকালীন বৃহস্পতিদেব নিচস্থ। আমি ডেপ্লিটেড বৃহস্পতিদেব নিয়ে ভিডিও করেছি। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার বৃহস্পতিকে আপনি কিভাবে ভালো রাখতে পারবেন। বৃহস্পতির মহাদশা অনেকে দেখবেন জন্মকালীন হয়তো 4-5 বছর বৃহস্পতির মহাদশা পেল, যখন সেই জাতক জন্মাবে তার পিতার খুব উন্নতি হবে। বা আপনি নিজে জাতক, আপনার রাহুর মহাদশা শেষ হতে চলেছে, বৃহস্পতিদেবের মহাদশা আসছে, দেখা গেল রাহু আপনার সম্পদ নক্ষত্রে আছে, বৃহস্পতিদেব ঠিক তার পরের নক্ষত্রে আছে। সম্পদের পরে কোনটা? বিপদ তারা। তাহলে যখনই বৃহস্পতিদেব, রাহু যে আপনাকে পয়সা দিয়ে গেল, সেটা আপনি ধরে রাখতে পারলেন কি পারলেন না, সেই সাকসেসটা আপনি অ্যাচিভ করতে পারলেন কি পারলেন না, সেটা রাহুর মহাদশার শেষে আপনি বুঝতে পারবেন, এবং আপনার সন্তানরা কতটা মানুষ হলো, কতটা অমানুষ হলো, সেটাও আপনারা বুঝতে পারবেন। কিন্তু তারপরেই যদি বৃহস্পতিদেবের দশা আসে, সেই বৃহস্পতিদেব যদি প্রত্যারী মানে বিপদ তারা নক্ষত্রে থাকে, সম্পদের পরেই বিপদ তারা, তাহলে আপনার ওই 16 বছর নানা রকম কষ্ট আপনাকে ভোগ করতে হবে। আপনি যৌবন বয়সে যে সমস্ত ভুলগুলো করেছেন, ওই 16 বছর আপনাকে ওই ভুলে প্রায়শ্চিত্ত করতে হবে। বৃহস্পতিদেব যদি খুব দুরবস্থায় থাকে, খুব খারাপ কন্ডিশনে থাকে, খুব পীড়িত থাকে, ডিগ্রি ওয়াইজ যদি খারাপ থাকে, একদম ডিগ্রি নেই, বা রাহুযুক্ত বা রাহুর নক্ষত্রে আছে, আদ্রাতে আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, আদ্রাতে আছে, বা শতভিসাতে আছে, বা সাথীতে আছে, তাহলে তো সেই গুরুচণ্ডাল যোগটা তৈরি হচ্ছে।
কেতুর সাথে কিন্তু বৃহস্পতিদেবের সম্পর্ক ভীষণ ভালো, কারণ কেতুদেব বৃহস্পতিদেবকে গুরু মানে এবং ধনুরাশি আর মীন রাশিকে নিজের ঘর মনে করে। এটা কেতুদেব মনে করে, কেতুদেবের মন আছে, তার দেখার মতো ক্ষমতা নেই বা কোনো চশমা বা কোনো বাইনোকুলার কেতুদেবের কাছে নেই। তাহলে কেতুদেব যদি ভালো থাকে ছকে, তাহলে আপনার পুত্র সন্তান ভালো হবে, আপনি ধার্মিক হবেন, আপনি পরোপকারী হবেন। আপনি যদি তন্ত্রমন্ত্র জ্যোতিষ জগতে থাকেন, আপনি হঠাৎ করে এই বৃহস্পতি আর কেতু যখন আসবে, আপনার হঠাৎ করে ফেম চলে আসবে। এবার দেখা গেল বৃহস্পতিদেবের মহাদশা আসছে, বৃহস্পতিদেব আপনার অতিমিত্রতে আছে, নবতারা চক্রের একদম লাস্ট তারাতে। তাহলে আপনার বৃহস্পতিদেব ভালো যাবে। অতিমিত্রতে থাকা মানে আপনি এই 16 বছর বিভিন্ন মানুষের দ্বারা উপকৃত হবেন। নিজে যা করেন তার থেকে বেশি উপকৃত হবেন হচ্ছে আপনি অন্যান্য মানুষের দ্বারা, অন্যান্য লোকের দ্বারা বা অন্যান্য কালচার থেকে আপনার সোর্স অফ ইনকাম বা আপনার জীবনটা 16 বছরটা ওইভাবে ক্রস করবে। তার একটাই কারণ, যদি রাহু আপনার সাধক নক্ষত্রে থাকে, রাহুর মহাদশা চলছে, রাহুর মহাদশা খারাপ ভালো খারাপ ভালো সব মিলিয়ে টোটাল আপনি ভাবতে পারেন যে যে কোনো দল মহাদশা, সেটা বুধের হোক বা বৃহস্পতির হোক বা শুক্রের হোক, কারোর কমপ্লিট ভালো যায় না। যেহেতু বৃহস্পতিদেবের 16 বছরের মহাদশা, 16 বছর নট এ ম্যাটার অফ যুগ, অনেকটা বছর, মানে এক যুগ তার সাথে আরও 4 বছর, মানে কারোর যদি 20 বছরে বৃহস্পতির মহাদশা ঢোকে, তাহলে 20 আর 16 36, তার মানে তার কর্মভাগ্য, তার বিবাহিত জীবন, সন্তান জীবন, তিনটেই সেটেলমেন্ট হয়ে গেল। যদি কারোর মহাদশা যদি জন্মকালীন পায়, জন্মকালীন হয়তো দেখা গেল তার বৃহস্পতির মহাদশা 6 বছর পেল, তাহলে তার পিতার লাভ হবে। কোনো জাতকের জন্মকালীন মহাদশা বৃহস্পতির পেল, তাহলে তার পিতার লাভ হবে। এইবার দেখতে হবে যে বৃহস্পতিদেব কোন ঘরে বসে আর দৃষ্টিগুলো কোথায় দিচ্ছে, কারণ দৃষ্টি থেকেও কিন্তু বৃহস্পতিদেবের মহাদশায় আপনি খুব ভালো ফল আশা করতে পারেন। কেন বৃহস্পতিদেব স্থান কারকত্ব নাশম যে কথাটা আছে, সেটাও আমি একমত, আবার অনেক সময় এটাতেও আমার দ্বিমত আছে। কিন্তু বৃহস্পতিদেব যেখানেই থাকুক, এটাও আবার বলছি, নবতারা চক্রে আপনি ছেড়ে দিন, আপনার বৃহস্পতিদেবের মহাদশা চলছে, বৃহস্পতিদেব আপনার ষষ্ঠে আছে, তাহলে আপনি 16 বছরে হাফ ভালো ফল পাবেন, হাফ খারাপ ফল পাবেন। ষষ্ঠ ঘরের অনেক গুণ আছে। ষষ্ঠ ঘর রোগ, ঋণ, শত্রু, সাধনা, তন্ত্রবিদ্যা, মন্ত্রবিদ্যা, তাহলে এখানে আপনাকে বৃহস্পতিদেব ভালো ফল দেবে। রোগ হলেও সেটা আপনাকে মৃত্যু তজ্জায় নিয়ে যাবে না। আবার বৃহস্পতিদেব খারাপ হলে প্যানক্রিয়াস ড্যামেজ হতে পারে এই বৃহস্পতির মহাদশাতেই। আপনার সুগার অনিয়ন্ত্রিত, মানে আনকন্ট্রোলড সুগার হতে পারে, সুগার কিছুতেই কন্ট্রোল হয় না, ফ্ল্যাকচুয়েট করছে। কারণ দেখবেন ওষুধের মাধ্যমেই সুগার কন্ট্রোল হয়ে যায়, কারণ দেখবেন ইনসুলিন নিতে হচ্ছে, তাও সুগার কন্ট্রোল হচ্ছে না। বৃহস্পতিদেব খারাপ থাকলে 3টে জায়গার উপর প্রথম প্রভাব পড়বে। এক হচ্ছে আপনার পেটের মধ্যম অংশ, ডায়াগনোসিস সিস্টেম, ডাইজেস্ট যেটা মানে হজম শক্তি, তার থেকেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন উৎপন্ন না হওয়া, এবং প্যানক্রিয়াটাইটিস জনিত কোনো রোগ, মানে পেটের হজম শক্তির কারক রোগ। সাধারণত বৃহস্পতিদেবের মহাদশায় মানুষ যেসব সুবিধাগুলো পায়, ধার্মিক যাত্রা, গুরু পাওয়া, সন্তান পাওয়া, ভালো স্বামী পাওয়া, জাতিকা হলে ভালো স্বামী পাবে, জাতক হলে ভালো স্ত্রী পাবে, বিবাহিত জীবন যখন আপনি মালা বদল করছেন, তারপরে আপনি শুভদৃষ্টি করছেন, সিঁদুর পরছেন, সিঁদুরের সময় যে যজ্ঞটা হচ্ছে, সেই যজ্ঞে একজনের আশীর্বাদ সবসময় থাকে, সেটা হচ্ছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেবের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কোনো যজ্ঞ সে যেই করুক, যে মহাপুরুষ করুক আর যে কাপুরুষই করুক, কোনো যজ্ঞই সম্পন্ন বা সংগঠিত করা যায় না। কেন বৃহস্পতিদেবের একটা আশীর্বাদ অবশ্যই আমাদের মানব জীবনে আছে। কারো দেখা গেল চতুর্থ ঘরে বৃহস্পতি আছে, চতুর্থ ঘরটা তার মকর পড়ে গেল, তাহলে সেই মকরে যখন বৃহস্পতি রয়েছে তার দশা আসছে, তাহলে নিচস্থ বৃহস্পতির দশা আসছে, তাহলে আপনাকে সাবধান থাকতে হবে আপনার হেলথ নিয়ে, আপনার ওয়েলথ নিয়ে, যে আপনি সেভিংস করতে পারছেন না, তার থেকে বেশি আপনার লোন হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি, যারা লোনের ওপর সংসার চালায়, লোনের ওপর জীবন চালায়, তাদের বৃহস্পতির অবস্থা আপনি ছকে দেখুন, একদমই ভালো না। তার দুটো সন্তান থাক, মেয়ে থাক বা ছেলে থাক, দেখবেন সন্তান ভাগ্যও তার ভালো না।
সে সারা জীবনে একটা টালির চালা ঘরও করতে পারলো না, অথচ প্রচুর রোজগার করেছে। মকরে বৃহস্পতি, নিচস্থ বৃহস্পতি, অহেতুক বিলাসবহুল জীবন। আমি বারবার বলছি যে যৌবন বয়সে আপনি যে ক্ষমতার অপব্যবহার করবেন, আপনার 50 বছর বয়সের পর সেই ক্ষমতা বা তখন যে গ্রহের দশা চলবে, রাহু চলুক বা কেতুদেব চলুক বা বুধ চলুক বা শুক্র চলুক, আর যদি সে তারা নবতারা চক্রে যদি তারা বিপদ তারা বা প্রত্যারী তারা বা বিভিন্ন জায়গায় থাকে, এবার আপনি যদি ধর্মের পথে থাকেন, তাহলে আপনি বৃহস্পতিদেব যদি আপনার খারাপ অবস্থায় থাকে, তার যদি দশা চলে, তাহলে আপনি অধর্মিক হয়ে যাবে। এবং প্রচুর গুরু আছে বিভিন্ন স্ক্যাম বা স্ক্যান্ডেলের মধ্যে ফেসে যাচ্ছে, কেন বৃহস্পতিদেবের সাথে রাজনীতিক জগতের কোনো মানুষের কোনো সম্পর্ক নেই। যাদের নেই কোনো নীতি, তারা করে রাজনীতি। তাহলে রাজনীতিতে বৃহস্পতিদেব ভালো হলো কি খারাপ হলো তাদের কিছু যায় আসে না। তাদের দরকার রাহু, তাদের দরকার শুক্র, তাদের দরকার রবিকে। তাই বৃহস্পতিদেবের সঙ্গে যখন মঙ্গলদেবের দশা আসবে, মঙ্গল যদি আপনার ছকে ভালো থাকে, আপনি যদি মাঙ্গলিক না হন, আপনার যদি ভৌমদোষ না থাকে, তাহলে আপনি বৃহস্পতি মঙ্গলের দশা ভালো পাবেন। বৃহস্পতিদেবের সাথে যদি বুধের মহাদশা আছে, বুধ যদি আপনার তুঙ্গস্থ হয়, মিথুন রাশিতে থাকে বা কন্যা রাশিতে থাকে, বা আপনার বুধদেব যদি তুলা রাশিতে থাকে, তাহলে আপনার বৃহস্পতির সঙ্গে বুধের দশা ভীষণ ভালো যাবে। সন্তান ভাগ্য ভালো হবে, সন্তান পড়াশোনায় উন্নতি করবে ওই যে সময়টুকু 2 বছর সামথিং। কেন সবথেকে বেশি বড় বড় দশা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি, বৃহস্পতি শনি, বৃহস্পতি বুধ, বৃহস্পতি শুক্র, এই চারটে, আর বৃহস্পতি রাহু, এই 4-5টা মহাদশা সবথেকে বড় আসে। কারণ বৃহস্পতি কিন্তু খুবই ছোট দশা, 1 বছরের সামথিংয়ের দশা। বৃহস্পতি রবিও ছোট, বৃহস্পতি চন্দ্র ওই 1 বছরের মতো। তো সবথেকে বেশি হয় শুক্র বুধ শনি রাহু, যাদের মহাদশা 16 বছর, 19 বছর, 20 বছর, 18 বছর, সেই দশাগুলোকে আপনাকে দেখতে হবে। ছোট ছোট 1 বছরের দশা দেখে লাভ নেই। রবি বৃহস্পতি 1 বছর করে আপনাকে ক্রস করে দিয়ে বেরিয়ে গেল। এবার যদি আপনার বৃহস্পতিদেবের সাথে যদি আপনার শুক্র যদি আপনার ছকে ভালো থাকে, কারণ দেখা যায় বৃহস্পতিও ভালো আছে, শুক্রও ভালো আছে, তাহলে বৃহস্পতি শুক্রের মহাদশায় আপনার ইকোনমি বা মানিটারি গেম বা আপনার মেটালিস্টিক গেম প্রচণ্ড পরিমাণে হয়। যদি বৃহস্পতির সঙ্গে শনি আসে, তাহলে একটা গুরু শৌরী যোগ পাচ্ছি। এখানে বৃহস্পতিদেবের সঙ্গে শনিদেবের দশাতে আপনি যদি ধার্মিক পথে থাকেন, আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজার হন বা এসব কোনো না, আপনি সাধারণ একজন মানুষ কর্ম করেন বা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, তাহলে শনি বৃহস্পতির দশাতে আপনার উন্নতি হবে। এবং শনি বৃহস্পতির দশাতে আপনার শর্ট মানে ছোটো ছোটো ট্রাভেল যেটা হয়, শর্ট ট্রাভেল মানে অল্প জায়গার মধ্যে যেখানে একদিনে কামব্যাক করা যায়, 2 দিনে কামব্যাক করা যায়। বড় ট্রাভেল যখন আপনি করবেন, বড় যাত্রা, সেখানে বিদেশ যাত্রা, সেখানে শুক্র আর রাহুর ভূমিকা দরকার আছে। যে আপনি 6 মাসের জন্য বিদেশে যাচ্ছেন, বৃহস্পতির মহাদশায় 6 মাসের জন্য ট্রেনিং করতে আপনাকে টিসিএস আপনাকে কোথাও পাঠাচ্ছে, বা অন্যান্য ইনফোসিস আপনাকে কোথাও পাঠাচ্ছে, বা বিদেশে আপনার একটা চাকরি, বা বৃহস্পতিদেবের দশাতেই আপনি বিদেশে ছিলেন, হঠাৎ করে বৃহস্পতি সঙ্গে আপনার চলে এলো কেতুর মহাদশা, কেতু খারাপ, আপনি বিদেশ থেকে সোজা বাড়িতে চলে আসেন। তাহলে বৃহস্পতিদেবের সাথে বাকি রইল রাহু কেতু। এটা কেন প্রেডিকশান করা যায় না? কারণ রাহুর কোনো নিজস্ব ঘর নেই, কারণ এটা গুরুচণ্ডাল যোগ। এবং কেতুদেবকেও প্রেডিকশান করা যায় না। কেতুদেব হচ্ছে জীবনে ঘটে যাওয়া আচমকা যে ঘটনা, দুর্ঘটনা হোক ভালো ঘটনা হোক, তার কারগ্রহ হচ্ছে কেতুদেব। আজকে হয়তো আপনার খুব খারাপ সময় চলছে, 3 মাস 4 মাস ধরে খুব খারাপ সময় চলছে, আপনার কেতুর দশা চলছে, আপনি কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে পারছেন না, গুরু আপনার ভালো আছে, দেখবেন আপনার যতই খারাপ চলুক, আপনাকে কোনো না কোনো জায়গা থেকে গুরু আপনাকে বাঁচিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে বৃহস্পতিদেবের মহাদশা চললেই যে আমি ভালো থাকবো, আর বৃহস্পতিদেবের মহাদশা এলেই আমার সব কিছু পরিবর্তন হবে তা না। বৃহস্পতিদেবের সাথে পারাদ্য কর্মফল জড়িত আছে। কেন বৃহস্পতিদেবের নিজস্ব ঘর হচ্ছে কালপুরুষ চক্রে বা জোডিয়াক সাইনে, সেটা হচ্ছে 9th হাউস অ্যান্ড 12th হাউস। একটা ধর্ম আর একটা হচ্ছে মোক্ষ। তাহলে আপনাকে ধর্ম করতে হবে, পরের ঘর কর্ম করতে হবে মকরে, তারপরে হচ্ছে আপনার প্রাপ্তি মানে আপনার সোর্স অফ ইনকাম বা আপনার উপাচয় স্থান বা আপনার যে অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড দুটোই, তারপরে দ্বাদশ স্থান মোক্ষের ঘর। তাহলে বৃহস্পতিদেবকে আপনাকে ভালো রাখতে হলে আপনাকে সৎ পথে চলতেই হবে, মিথ্যে কথা বলা চলবে না, সন্তানকে গালাগালি দেওয়া চলবে না, আপনার গালাগালিতে কেউ যেন কষ্ট না পায়, আপনার ব্যবহারে বা আপনার দুর্ব্যবহারে কারোর যেন মনে কোনো ক্ষত সৃষ্টি না হয়। ক্ষত বা কেন বললাম যে ক্ষত কিন্তু কখনো নিবারণ হয় না,
সাময়িক দুঃখ কিন্তু নিবারণ হয়ে যায়, কিন্তু কারোর মনে যদি আপনার জন্য একটা গভীর ক্ষত তৈরি হয়, সেই ক্ষতটার কিন্তু কোনো মলম বা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নেই। সারা জীবন তার ওই অভিশাপটা আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। মানে বৃহস্পতিদেব সাধারণত, বৃহস্পতিদেবের জাতকরা, শুভ বৃহস্পতিদেবের জাতকরা কাউকে ঠকায় না, কারোর সাথে চিট করে না, কাউকে কাঁদায় না, কারোর টাকা মারে না, কারোর সম্পত্তি হরপ করে না, কারোর সংসার ভাঙে না। তন্ত্রমন্ত্র বিসব বিভিন্ন যারা নিচু সম্প্রদায়ের তন্ত্র সাধক আছে, যারা সামান্য কিছু টাকার বিনিময় বা অতিরিক্ত টাকার বিনিময় বিভিন্ন তন্ত্র করে বশীকরণ করে, পরস্ত্রী বশীকরণ, পরস্বামী বশীকরণ, বা মানুষকে বান মারা বলুন, বা বিভিন্ন উচ্চাটন ক্রিয়া টিয়া যারা করে, এরা বৃহস্পতি এদের ভালো না। কেন এরা ভাবছে যে আমি তাকে বান মারছি, আমাকে আর কেউ বান মারবে না, আমি তার ক্ষতি করছি, আমার কোনো ক্ষতি হবে না। আরে গুরু বৃহস্পতি তো আছে, সে তো দেখছে। যখন আপনার সময় আসবে, হয়তো আপনার সেই সময়টা এমন সময় আসবে যে আপনার না থাকবে লাঠি, না থাকবে কাঠি, কোনোটাই থাকবে না, ঢাকটা বাজবে কী করে? তাহলে বৃহস্পতিদেবকে মহাদশা যখন আপনার আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন তার আগে কি সুন্দর একটা উত্তরের হালকা হাওয়া আসছে। তো বৃহস্পতিদেবের মহাদশা জীবনে অনেকভাবে অনেক মানে ডিফারেন্স করে আপনার জীবনে আসতে পারে, কিন্তু সবারই যে বৃহস্পতিদেবের মহাদশা ভালো যাবে এটার কোনো মানে নেই। আমি কি বললাম, যদি বৃহস্পতিদেব শুভ থাকে, কারো পঞ্চমপতি থাকে, তার জন্ম হলো, তার বাড়ির লোকের উন্নতি হবে। বা আপনার বৃহস্পতিদেব পঞ্চমে আছে, আপনার বয়স 20 বছর বা 22 বছর, তখন বৃহস্পতির দশা এলো, আপনার প্রেম ভাগ্য, বিবাহ ভাগ্য, সন্তান ভাগ্য, কর্মভাগ্য, আপনি গাড়ি টাড়ি সব যাবতীয় আপনার, এমনকি বাসস্থান, বৃহস্পতিদেব হচ্ছে বাসস্থানের কারক। মঙ্গল এবং বৃহস্পতির যোগে আপনার ধন বৃদ্ধি হয়, ধনযোগ বলা হয় বৃহস্পতিদেব এবং মঙ্গল। গৃহ হোক, ফ্ল্যাট হোক, যাই হোক, আপনার কিন্তু একটা সম্ভাবনা থাকবেই থাকবে। রবি থাকলে নামযশ খ্যাতি হবে, চন্দ্র থাকলে আপনি শিল্পকলায়, বা আপনার ভালো সুন্দর স্ত্রী হবে, জীবনে ভালো প্রেম আসবে, বা আপনি শিল্প জগতে থাকলে, অ্যাক্টিং জগতে থাকলে, গানের জগতে থাকলে, সাহিত্য জগতে থাকলে প্রচুর পরিমাণ ফেম হবে, নাম হবে, সেখান থেকে টাকা পয়সা আসবে। বৃহস্পতিদেব যেমন হেলথেরও কারক গ্রহ, ওয়েলথেরও কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, ক্ষমার কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, উচ্চশিক্ষার কারক গ্রহ, মানুষকে বোঝানোর কারক গ্রহ। একটু মনের মধ্যে সামান্য বিবেক বা দয়া মায়া যদি কারোর থাকে, সেটা হচ্ছে শুভ বৃহস্পতির জাতকে। মনের মধ্যে যদি কারোর একটু দয়া মায়া, মমতা বা সহমর্মিতা যদি থাকে, সেটা একমাত্র দুটো মানুষের কাছে পাওয়া যায়, সেটা হচ্ছে বৃহস্পতির জাতক এবং শুভ কেতুর জাতক। কারণ কেতুর মন আছে, কেতু যতটুকু করে মন দিয়ে করে, ভালোবাসলেও মন দিয়ে করে, কারোর জন্য যদি রাত জাগে সেটাও মন দিয়ে জাগে, যে না আমি ফাঁকি দেবো না, তুই ঘুমা, আমি রাত জাগছি। কাউকে যদি খাওয়ায় সেটাও মন দিয়ে ভালোবেসেই খাওয়াবে, কারো সর্বনাশা চিন্তা করে না। সুতরাং বৃহস্পতিদেবকে জানতে গেলে, তার মহাদশা পেতে গেলে, আপনার প্রথমে আপনি ছক খুলে দেখবেন বৃহস্পতিদেব আপনার কোথায় প্লেসমেন্ট আছে। 1, 2 কার নক্ষত্রে আছে, নক্ষত্র অধিপতি, ধরুন দেখা গেল বৃহস্পতিদেব আপনার লগ্নের সপ্তমে আছে, সপ্তমে দেখা গেল আপনার নক্ষত্র আছে কৃতিকা। এবার দেখুন কৃতিকা কত নক্ষত্র, কৃতিকা কার নক্ষত্র? কৃতিকা নবীর নক্ষত্র। কৃতিকা মানে নাম যশ খ্যাতি, আবার কৃতিকার সাথে কারো সম্পর্ক খুব একটা টেকে না, কারণ কৃতিকার সিম্বল হচ্ছে কাঁচি, ছুরি, পাতলা ধারালা ছুরি। তাহলে প্রথমে দেখতে হবে যে আপনার বৃহস্পতিদেব কোন জায়গায় প্লেসড আছে, কার নক্ষত্রে আছে, নবতারা চক্রে বৃহস্পতিদেব কোথায় আছে, আপনার নবাংশতে বৃহস্পতিদেব কোথায় আছে, D5 মানে D1 to D16 পঞ্চমে বৃহস্পতিদেব কোথায় আছে, এবং আপনার হাতের রেখায়, আপনার যে হাতের রেখায় যে ফার্স্ট ফিঙ্গারটা, এই ফিঙ্গারে বৃহস্পতিদেবের অবস্থান কী আছে, এবং আপনার পিতার বৃহস্পতিদেব কী ছিল, যদি আপনার বাবার জন্মছক আপনি জানতে চান। আপনি কোনো জাতক হতে পারেন, আপনার বৃহস্পতি কী অবস্থায় আছে সেটা আপনার ওয়াইফের জন্মছকও দেখতে হবে, যে তার বৃহস্পতি কী অবস্থায় আছে, বা আপনার সন্তান আছে, তার বৃহস্পতি কী আছে, অথচ আপনার বৃহস্পতির দশা চলছে, আপনি বৃহস্পতির ভালো ফল পাচ্ছেন না। তাহলে আপনি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, সে কিন্তু আপনারটা তো দেখবেই, আপনার ওয়াইফেরটাও দেখবে, এবং আপনার একটা ছেলে আছে, তো ছেলেরটাও দেখতে হবে। দেখা যাচ্ছে কারোর না কারো জন্মছকে বৃহস্পতিদেব গণ্ডগোল আছে, কেননা বিয়ের পরে নবাংশ অ্যাক্টিভ হয়ে যায়, সন্তান যখন হয় তখন আপনার সব পঞ্চমাংশ অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে যখন দুটো অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আমাকে 3টে জায়গায় দেখতে হবে। তো এর বেশি আর কিছু বোঝানোর কিছু নেই। এবার বৃহস্পতিদেবের দশা যারা পেরিয়ে এসছেন তারা জানেন কীরকম ফল পেয়েছেন, যাদের দশা চলছে তারা বুঝতে পারছেন কীরকম ফল পাবে। তবে বৃহস্পতিদেব ভালো অবস্থায় থাকলে লগ্ন পঞ্চম নবম এবং 4, 7, 10
এবং দ্বাদশ। আমি দ্বাদশটাকে কেন রাখলাম? দ্বাদশ ঘর বৃহস্পতির নিজস্ব ঘর, তো সেখানে আশা করি বৃহস্পতিদেব ভালো ফল দেবে। সবাই ভালো থাকবে। নমস্কার। সত্যমেব জয়তে।